আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا জন্ম নিয়ে শিশু নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله لا আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে দামি তারা আল্লাহর কাছে দামি যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জরাও শবে বরাতে গুনাহ জরাও শবে কদরে মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah illallah subhanallah walhamdulillah la illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la illallah la ilaha illallah la ya rahmanu ya allah ya rahim ya allah rahman rahim tumi allah la illallah subhanallah walhamdulillah la
illallah, la ilaha illallah, la ilaha ya hannanu ya Allah, ya mannanu ya Allah, hannan mannan তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শুক্রবার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই গোটা পৃথিবী যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষে মানুষে যখন কোনাকুনি হানাহানি ছিল, যখন নারীর অধিকার এই সমাজে প্রতিষ্ঠিত ছিল না, যখন নারীরা এই সমাজের শুধু ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত করার লক্ষ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে এই পৃথিবীর আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করে এই পৃথিবীতে মানুষে মানুষে ভালোবাসার যে বন্ধন প্রতিষ্ঠা হয়েছে, সমাজের মধ্যে কুসংস্কার ছিল এগুলো দূর হয়েছে, নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই ইসলাম ছাড়া কোরআনের আইন ছাড়া নারীর অধিকার দেওয়া কোনো আইনে সম্ভব নয়। আজকে কিছু কথা বলবো। বর্তমানে বাংলাদেশে যে নারী নীতি, যে সংস্কার কমিশন গঠন করে যে সংস্কারের কিছু দাবি দাওয়া তোলা হয়েছে, কয়েকটি দাবির কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলা ইসলাম বিদ্বেষী এবং কোরআনুল কারীমের উল্টা, যেগুলা কোরআন সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, এরকম কিছু আইন, এরকম কিছু দাবি তারা বাংলাদেশ সরকারের কাছে করেছে। এই দাবি আমি 9টি দাবি, অনেক দাবি তারা করেছে, এর মধ্যে 9টি দাবি সরাসরি কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী। এই 9টি দাবি তুলে ধরব এবং কোরআন কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে, এ সম্পর্কে আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যদি তৌফিক দেন, সবাই বলি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহর কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে মানকুশ করে দেন। সবাই পড়ি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে যে নারীর অধিকার দিয়েছেন, নবীজি হাদিস শরীফের মাধ্যমে যে নারীর অধিকার সমাজে প্রতিষ্ঠা করে গিয়েছেন, এছাড়া এই পৃথিবীর জমিনে নতুন করে কোনো নারীর অধিকার কেউ কোরআনের চাইতে বেশি, রাসূলুল্লাহর হাদিসের চাইতে বেশি দেওয়া সম্ভবপর নয়। ঠিক কি না? আমি এই 9টি দাবি তুলে ধরব এবং প্রেক্ষিতে এই দাবি সম্পর্কে কোরআনে কি আছে, নবীজি কি বলেছেন, এগুলোও বলবো ইনশাআল্লাহ। 9টি দাবির প্রথম দাবি তারা করেছেন নারী পুরুষ সমান অধিকার। এটা তো আমরা অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু সমান অধিকার বলতে তারা এখন বোঝাচ্ছেন যে একজন বাবার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে ছেলে যে অংশ পাবে মেয়েও সমান অংশ পাবে। এটা হলো তাদের প্রথম দাবি। এ সম্পর্কে কোরআন কি বলেছে আসুন সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আয়াতের ভিতরে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহর বিধান হলো একজন পুরুষ সমান দুইজন মহিলা। এটা আমার কথা, কোরআন আমার কথা না? কোরআন দূরে বলেন না কেন? কোরআন। কোন দিকে একজন মহিলা একজন পুরুষের সমান না, শক্তির দিকে বলুন বা পরিশ্রমের দিকে বলুন, একজন পুরুষের সমান একজন মহিলা কাজ করতে পারে না। আজকের জ্ঞান বিজ্ঞান যাচাই করে দেখেছে, মানুষের ব্রেইনটাকে তারা দেখতেছে যে পুরুষ এবং মহিলার ব্রেইনের মধ্যে অনেক তফাৎ আছে। আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষ যে বার নিতে পারবে, 10-15 মিনিটের বার নিতে পারবে, মহিলা এটা নিতে পারবে না। পারবে না। একজন পুরুষ যে কষ্ট সহ্য করতে পারবে, একজন মহিলা সেটা পারবে না। প্যারে হাজিরিনের জন্য আল্লাহর কোরআন বলে মহিলারা বাইরে কাজে যাবে না, বেপরদায় চলবে না, মহিলারা ঘরে থাকবে। আর মহিলাদের দায়িত্ব আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে পুরুষের উপর মহিলার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। একজন মহিলা যখন শিশু অবস্থায় জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বরণ পোষণের দায়িত্ব, খাবারের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব, পর্দায় রাখার দায়িত্ব, যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের উপর নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, ঠিক কি না? একটা মেয়ে জন্ম নিলে তার বরণ পোষণ, তার যত খরচা আছে, যা কিছু লাগবে দিবে কারা? বাবা মাকে দিবে। কতদিন? তাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত একজন বাবা মায়ের দায়িত্ব একজন সঠিক জায়গায় একটা ভালো একটা পুরুষের হাতে তাকে বিবাহ দেওয়া। এ পর্যন্ত কোরআন একজন বাবা মাকে একটি মেয়ে সন্তানের দায়িত্ব অর্পণ করেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, একজন মহিলা যখন সন্তান অবস্থায় থাকে, অর্থাৎ বাবা মায়ের ঘরে থাকে, তার লালন পালনের পুরোপুরি দায়িত্ব মা বাবার উপর। সুবহানাল্লাহ পড়ুন। আবার একজন মহিলা যখন বিবাহ হয়ে যায়, স্বামীর ঘরে চলে যায়, কোরআন বলেছে একজন স্বামী যখন বিবাহ করে, একজন পুরুষ যখন বিবাহ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পুরুষ যতক্ষণ না সামর্থ্যবান হবে, অর্থাৎ একজন
বিবাহের পরে যে মহিলাকে বিবাহ করবে এই মহিলার খাবার দাবারের দায়িত্ব, তাকে কাপড় পরিধানের দায়িত্ব, তাকে চিকিৎসার দায়িত্ব, যা কিছু আছে এই একটা মেয়েকে বিয়ে করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন স্বামী জিন্দা আছে, আল্লাহর কোরআন বলে, নবীজির হাদিস বলে, সমস্ত জীবনের দায়িত্ব একজন স্বামীর উপর। সুবহানাল্লাহ বলে। কোরআন ঠকেছে না উপকার করেছে মেয়েদের? একটা মেয়ে যখন সন্তান, তার দায়িত্ব তার মা বাবার উপর। একটা মেয়ে যখন স্ত্রী, তার দায়িত্ব কার উপর? স্বামীর উপর। আবার একটা মেয়ে যখন মা হয়ে যাবে, তার সন্তানাদি যখন উপযুক্ত হয়ে যাবে, আপনি আমি যখন বৃদ্ধ হয়ে যাব, এই মা বাবাকে বৃদ্ধ অবস্থায় লালন পালনের দায়িত্ব আল্লাহ কোরআন দিয়েছে সন্তানের উপর। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তারা সমান অধিকার দিয়ে তারা মেয়েদেরকে বাইরে বের করতে চায়, শ্রমিক বানাতে চায় মেয়েদেরকে। আচ্ছা বলেন তো, আপনারা যারা রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, শ্রমিকের কাজ করেন, কৃষি কাজ করেন, এই যে কাজগুলা, এগুলা কি মেয়েরা করতে সক্ষম? সক্ষম না, সৃষ্টিগতভাবেই সক্ষম না। কিন্তু সমান অধিকার হলে স্বামী যদি 10 টাকা রুজি করে, মহিলাও 10 টাকা রুজি করার দরকার নেই না? কিন্তু আল্লাহর কোরআন একজন স্বামীকে তো পুরোপুরি দায়িত্ব দিয়েছে, তুমি ততদিন পর্যন্ত বিবাহ করবে না যতদিন পর্যন্ত একটা মহিলার পুরোপুরি তার ভার, তার খরচা যতদিন পর্যন্ত তুমি দেওয়ার যোগ্য না, ততদিন বিয়ে করার কথা নিষেধ আছে। যদিও বিয়ে করা সুন্নাহ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি তোমার স্ত্রীর যত কিছুর প্রয়োজন মিটাতে না পারো, খাবার দাবার দিতে না পারো, এই অবস্থা তোমার না থাকে, তাহলে বিয়ের করার কোনো প্রয়োজন নাই। মহিলা অসুস্থ। আচ্ছা ইনশাআল্লাহ প্যারে হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহ বলেছেন নারীর অধিকার, আল্লাহ বলেছেন একজন পুরুষ সমান 2 জন, দূরে বলেন মহিলা, 2 জন নারী। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের তাফসিরের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। প্যারে হাজিরিন, একজন পুরুষ সে যখন আস্তে আস্তে বড় হয়, আচ্ছা বলেন তো, একটা গড়ের, যেই গড়ের মধ্যে মানে 4-5 জন সন্তান আছে, কিন্তু বাবা মারা গেল, বড় সন্তান ছেলে, তার উপর দায়িত্ব আছে না নাই? দেখেন, ছেলে হয়ে যখন জন্ম নিবেন আপনি, আপনার জন্মের পরে যখন উপযুক্ত হয়ে যাবেন, আপনার উপর দায়িত্ব আছে না নাই? আছে। একজন সন্তান যখন ছেলে হয়, সে যখন উপযুক্ত হয়ে যায়, যদি বাবা না থাকে, যদি বাবাও থাকে, উপযুক্ত হওয়ার পরে আল্লাহর কোরআন বলে, নবীজির হাদিস বলেছে, ওই সন্তান যেন তাড়াতাড়ি কাজে লেগে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই সন্তানের উপর অনেক দায়িত্ব। বাবা মা যদি বেঁচে থাকে, বাবা মার দায়িত্ব নিতে হবে। ছোট ছোট ভাই বোন যদি থাকে, ওই বড় ভাই ছোট ছোট ভাই বোনের দায়িত্ব তার উপর আল্লাহ অর্পণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। একজন ভাই, তার ছোট যদি একটি বোন থাকে, তাকে লালন পালন করানো, লেখাপড়ার দায়িত্ব, পর্দা পুশিদার দায়িত্ব, সব কিছু বড় ভাইয়ের উপর অর্পণ করেছেন আল্লাহ। শুধু তাই নয়, এই বাবা বেঁচে থাকলে যেগুলা কাজ করা বাবার উপর দায়িত্ব ছিল, বড় ভাই যিনি, তিনি ছোট ছোট ভাই বোনের উপর এইরকমই দায়িত্ব। ছোট ছোট ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করবে এবং তাদেরকে লেখাপড়া শিখাবে। বোনদেরকে উপযুক্ত স্বামী দেখে বিবাহ দিবে পর্যন্ত একজন বড় ভাইয়ের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এখন যে তারা বলে যে আল্লাহ নাকি মেয়েদেরকে ঠকেছেন, নাউজুবিল্লাহ, কি জোরে পড়বেন না? মেয়েদেরকে কি আল্লাহ ঠকাইছেন নাকি? আল্লাহ মেয়েদেরকে যত অধিকার দিয়েছেন, আমি মনে করি পুরুষের অত অধিকার নাই। একজন মেয়ে যখন বাবার ঘরে থাকবে, একজন ছেলের 2 ভাগের 1 ভাগ সে পাবে। তার যখন বিবাহ হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মেয়ে যখন বিবাহিত হয়ে যখন স্বামীর ঘরে চলে যায়, সে স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধাঙ্গিনী, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, স্বামীর যা কিছু আছে সব কিছু দেখাশোনার দায়িত্ব ওই মেয়ের। সুবহানাল্লাহ। তাহলে একদিকে বাবার বাড়ি থেকে অর্ধেক পাইলো, স্বামীর বাড়ি গিয়ে পাইলো না, টকলো, পেয়েছে কিনা?
স্বামীর যা আছে সব তো আমার উনারই, ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তানটা যখন বড় লোক যদিও হয়ে যায়, মায়ের অধিকার তারা ফেলতে পারবে না, কোরআনও ফেলতে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও পাওয়া যায়, একজন মা মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানাদি তাদেরকে লালন পালন করবে, চিকিৎসা বলেন, খাবার বলেন, এবং যা কিছু আছে। মা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন বলেছে ওই মাকে লালন পালন করতেই হবে, এটা অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মেয়ে প্রথমে পেল বাবা মায়ের কাছ থেকে, তারপরে স্বামীর কাছ থেকে, তারপরে সন্তানদের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু পুরুষের কি বাবার অংশ ছাড়া পাওয়ার কি আর কোনো সুযোগ আছে? জুড়ে বলেন না কেন? যদি বিবাহের সময় যদি মেয়ের বাড়ি থেকে কিছু বলে, তখন তারা বলে যৌতুক, ঠিক না? কোরআনও বলেছে না এটা নেওয়া হারাম। যদি একজন ইচ্ছে করে কিছু খুশিতে দেয়, এটা নেওয়া যাবে, কিন্তু কোনো কিছু দাবি করে পাওয়া যাবে না, এটা নিষেধ। তাহলে একজন পুরুষ বাবার অংশ ছাড়া আর তো কিছুই পেল না। একজন নারী, সে বাবার অংশ পেল, তার স্বামীর অংশ পেল, তার সন্তানের অংশ পেল। মেয়ে কি ঠকেছে না? তাকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। তাহলে মেয়েরা কিভাবে বলে তারা ঠকেছে? তারা তো কোনোভাবেই ঠকে নাই, বরঞ্চ তারা সমান অধিকারের নামে যে দাবিগুলো তুলতেছে, আমি মনে করি তারা যে কোরআন যে অধিকার দিয়েছে, কোরআনের অধিকার থেকে যদি তারা বঞ্চিত হতে চায়, তাহলে তারা ঠকেছে, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, অনেক লম্বা আলোচনার সময় কম। 2 নম্বর হলো একের অধিক বিয়ে করা বিপক্ষে তারা বলেছে যে আমার স্বামী একটার উপর 2টা বিয়ে করতে পারবে না। এটা বাংলাদেশের আইন করে এটা আইনের বাস্তবায়ন দেখতে চাই, তাদের দাবি। প্রথম অধিকার ছিল সমান অধিকার। 2 নম্বর তাদের দাবি হলো নারী পুরুষ একের অধিক, মানে একজন ছেলে 2টা বিয়ে করতে পারবে না, 3টা বিয়ে করতে পারবে না, 4টা, মানে একের অধিক বিয়ে করা এটা নিষিদ্ধ, আইনিভাবে যেন করা হয়। আচ্ছা বলেন তো, একের অধিক বিয়ে করার কথা মানুষ বলছে না আল্লাহ বলছেন? জুড়ে বলেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এই আয়াতের ভিতরে বলেছেন তোমরা বিবাহ করো 2টা, 3টা, 4টা। সুবহানাল্লাহ। এখানে একের কথা আসেই নাই। মাসনা মানে 2 বিয়ে করো, 3 বিয়ে করো, 4 বিয়ে করো। যদি 1 বিয়ে করার পরে তোমার চক্ষু শীতল না হয়, অন্য মেয়েদের দিকে তোমার চক্ষু যায়, তাহলে 2 নম্বর বিয়ে করো। তারপরেও হারাম কাজ করা যাবে না, জিনা ব্যভিচারে যাওয়া যাবে না, এটা আল্লাহর কোরআন, ঠিক না বেটি? এখন দেখবেন বিয়ে করলে সমাজে উনি নিকৃষ্ট মানুষ। যদি 1 বিয়ের উপর 2 বিয়ে করে উনি সমাজের নিকৃষ্ট মানুষ, সমালোচিত হন। কিন্তু দৈনিক যদি পতিতালয়ে বিভিন্ন কলোনিতে যান, খারাপ কাজ করেন, ওনার এতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে এটা হলো আমাদের সমাজের নিয়ম, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এই তো গত পরশুদিন দেখলাম একটা নিউজে আমাদের উসমানীনগরের ভিতরে এমন একটি দুর্ঘটনা, এটা মুখে বলা যাবে না, মেয়ের সাথে বাবা, নাউজুবিল্লাহ করবেন না। কোরআন কেন 1, 2, 3, 4টা বিয়ের কথা বলেছে? যাতে করে একজন পুরুষ তার চক্ষু শীতল হয়, সেজন্য অন্য কোনো মহিলার দিকে না তাকায়। কারণ অন্য কোনো মহিলার দিকে তাকাইলে এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? কোন গুনাহ? গুনাহে কবিরা, সবচেয়ে বড় গুনাহ। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে চাইলেন, আর আমরা ইচ্ছা করেই গুনার দিকে নিমজ্জিত হই, ঠিক না বেটি? কিন্তু তাদের হচ্ছে যে নারী পুরুষ 1 বিয়ের অধিক বিয়ে করতে পারবে না, এটা হলো তাদের দাবি। কিন্তু তাদের দাবির 3 নম্বর দাবি তারা যেটা তুলেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ করবেন না? তাদের 3 নম্বর দাবি হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। এর মানে হলো একজন স্বামীও তাকে বলতে পারবে না তুমি পর্দা করো। আইনিভাবে যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যখন স্বামী বলবে তুমি পর্দা করো, হুজুর বিয়ে করলেন বলে তুমি পর্দা করো, সে গিয়ে হুজুরের বিপক্ষে মামলা করবে, বলে আমার তো স্বাধীনতা নাই, ঠিক না বেটি? তাহলে এগুলা কি ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী কাজ কি কাজ না? জুড়ে বলেন, জুড়ে বলেন না কেন?
এগুলো কি আমরা মানি? কোরআনের বিপক্ষে আইন হোক, কোরআন বিরোধী আইন হোক, ইসলাম বিদ্বেষী আইন হোক, এগুলো কি আমরা মানব? না। প্যারে হাজিরিন, শরীর আমার, সিদ্ধান্ত আমার, একথা বলা কুফরি। একথা বললেই গুনাহ হবে। শরীর আমার, সিদ্ধান্ত আল্লাহ। ঠিক না বেটি? শরীর আমার, সিদ্ধান্ত কার? জুড়ে বলেন কার? আপনার মন চাইলেই কোনো কিছু করা যাবে না। আমরা একটি বন্দিশালার মধ্যে আছি। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তবে আমরা স্বাধীন না, আমরা পরাধীন। কারণ আমাদের দেখবেন একটা গরু, গাই বলেন, বাছুর বলেন, যখন ডিগরা দেই একটা রশি বাঁধা থাকে কিনা? একটা কুটির সাথে একটা রশি বাঁধা থাকে। এই রশি যতটুকু লম্বা, এর বাইরে সে আর যেতে পারে না। এজন্য ইসলামী জীবন এটা এরকমই। আমাদেরকে একটি গণ্ডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছেন। আমাদের যা ইচ্ছা আমরা তা করতে পারি। অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের বাইরে একজন মুসলমান, সে নারী হোক পুরুষ হোক, তার কোনো কিছু করা সম্ভব না, সে যদি মুসলমান হয়। ঠিক না বেটি? এজন্য আমাদের সমাজে আজকে গজব নাজিল হচ্ছে। প্যারে হাজিরিন, এজন্য তারা যে এই যে দাবি করলো, শরীর আমার, সিদ্ধান্ত আমার, তোমার শরীর, তুমি ইচ্ছা যেদিকে ইচ্ছা তুমি চলে যাইবা, এটা 92% মুসলমানের দেশে এটা সম্ভব হবে না। আজকে আমরা 5 তারিখের পরে মনে করতেছি দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা মনে করতেছি এখন আমরা স্বাধীন, যেভাবে ইচ্ছা কথা বলবো। না, এখনো আমাদের মুখে ফুফা লাগানো আছে। আছে না নাই? আমাদেরকে বলা হচ্ছে এই যে নারী নীতির বিপক্ষে যেন আমরা কথা না বলি। আমাদেরকে উপর থেকে বলা হচ্ছে আমরা যেন নারী সংস্কারের পক্ষে কথা বলি, কিন্তু কোরআনের বিপক্ষে কখনো যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ। ঠিক না বেটি? ইয়ারে হাজিরিন, আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে আমরা যেন এই সংস্কারের বিপক্ষে কথা না বলি। এজন্য আজকে আমি কথা বললাম। ইয়ারে হাজিরিন, কারণ কোরআনুল কারীম এটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। আমার ধর্মের উপরে আর কোনো কিছুই নাই। আমি যে মুসলমান, এটা আমার বড় পরিচয়। ঠিক না বেটি? আমি যে মুসলমান, এটা আমার বড় পরিচয়। এর থেকে বড় কোনো পরিচয় আমি মনে করি না আর কিছু আছে। ঠিক না বেটি? এরপরে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, যাই কিছু বলেন না কেন, ইসলামের আগে না পরে? ইসলামের পরে? ইসলাম বিদ্বেষী কোনো কিছু এই দেশে হবে আর এই দেশের আলিম সমাজ নিরূপণ করতে পারে না। এজন্য মুসলমান সজাগ দৃষ্টি রাখবেন। এই আইনগুলো যদি বাস্তবায়ন হয়, আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, আমাদের মা, কথাগুলা যখন আইনিভাবে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি আপনার মেয়েকে শাসন করতে পারবেন না। যেরকম বর্তমানে লন্ডনে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন, একটা মেয়ে যদি বেপরদায় চলে যায়, বেপথে চলে যায়, বাবা মা তাকে ফিরানো আর সম্ভব না। তাকে যদি ফিরানোর চেষ্টা করেন, সে পুলিশ ডাকে। ঠিক না বেটি? পুলিশ ডাকে। বাংলাদেশের অবস্থাও সেই দিকে চলে যাচ্ছে। এজন্য 92% মুসলমান জেগে উঠতেই হবে। আমরা এই দাবিগুলা সরকারের কাছে আমরা যেন পৌঁছে দেই। প্যারে হাজিরিন, এবং তারা বলতেছে নারীর হায়েজ এবং নেফাস, এগুলা হায়েজ এবং নেফাস বুঝেন তো আপনারা? একটি সন্তান হওয়ার পরে 40 দিন পর্যন্ত সহবাস নিষিদ্ধ, কোরআনে আছে। আছে না নাই? এবং হায়েজের অবস্থায় যখন মাসিক চলতেছে, এই চলাকালীন অবস্থায় 1 সপ্তাহ স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম। কিন্তু তারা বলতেছে এই হারামটার এগুলো আমরা কিছু মানি না। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো তাদের দাবি, হারামটার আমরা এগুলা কিছু মানি না। নাউজুবিল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, তাদের 5 নম্বর দাবি হলো ট্রান্সজেন্ডার। ঠিক কিনা? এটা সম্পর্কে যুব সমাজরা এখন কিছু জানেন, কারণ ফেসবুক, ইউটিউবে এটা সম্পর্কে অনেক কিছু আছে। ট্রান্সজেন্ডার মানে পরিবর্তন। একজন পুরুষ চাইলে সে নারী হতে পারবে, একজন নারী চাইলে সে পুরুষ হতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? প্যারে হাজিরিন, এই ট্রান্সজেন্ডার এটা হারাম। আল্লাহ কি সমান? জি না। কোরআনও বলেছে সমান না।
আপনার সন্তানের যে অধিকার পালক শিশুর একই অধিকার না, কিন্তু তারা দাবি করতেছে পালক শিশু যে ওটাকে নিজের সন্তানের মতো মানে তাকে সম্পদের অধিকার দিতেই হবে, এটা আইন করা লাগবে। নাউজুবিল্লাহ পড়েন, এটাও কোরআন বিদ্বেষী। ইয়ারে হাজিরিন, এরপরে 8 নম্বর হলো নাউজুবিল্লাহ পতিতালয়। তো যারা বুঝেন, পতিতালয়কে শ্রমিক হিসাবে স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ আরো জোরে পড়েন। এই পতিতালয়কে যদি শ্রমজীবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, আমাদের সন্তানেরা, মেয়েরা যারা ভার্সিটিতে লেখাপড়া করে বা বাড়ি ছাড়িয়া বিভিন্ন এলাকায় থাকে, এরা কি আর ভালো থাকবে? দূরে বলেন। পতিতালয়কে যদি এভাবে করা হয়, তাহলে কিছুদিন পরে ছেলেরাও আর বিয়ের প্রয়োজন মনে করবে না। এটা তো বৈধ, তার যখন প্রয়োজন হবে পতিতালয়ে চলে যাবে। বিয়ের কোনো রীতিনীতি এই সমাজে আর থাকবে না। পিয়ারে হাজিরিন, এই আইনগুলা বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা কি তা চান? দূরে বলেন। এরপরে 9 নম্বর হলো নারী নেতৃত্বকে বৈধতা দিতে হবে, সমান অধিকার নিয়ে আসতে হবে। বাংলাদেশে 300টা আসন আছে, ঠিক না বেটি? এই 300 আসনকে 600 করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এর মানে 300 ছেলে, মানে 300 পুরুষ থেকে 300 জন এমপি হবে, মহিলা থেকে 300 জন এমপি। নাউজুবিল্লাহ পড়েন। নারী নেতৃত্বটাও হারাম। এটা যদিও আমরা এখন বলি না, কারণ আমাদের আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আমাদের উপরে 2 জন ম্যাডাম আছে, এজন্য আমরা এটা বলি না। বললে বলে হুজুর আমার বিপক্ষে বলেছেন, আমার দলের বিপক্ষে বলেছেন, কিন্তু কোরআন বলেছে নারী নেতৃত্ব কি হারাম। এজন্য আসুন আমরা এই যে 9টা দাবি, আরো অনেক দাবি তারা করেছে, আমি 9টা দাবি তুলে ধরলাম যেগুলা ইসলাম বিদ্বেষী এবং কোরআন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই 9টি দাবির বিপক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দেন, এবং বাংলাদেশের জমিন যেন এই দাবিগুলা এগুলা যেন পূর্ণ না হয়। এবং সরকারকে আমরা দাবি জানাবো, বাংলাদেশে 92% মুসলমান, কোরআন বাদ দিয়ে, মুসলমান ধর্ম বাদ দিয়ে আপনি যতই দাবি বাস্তবায়ন করেন না কেন, বাংলাদেশের 92% মুসলমান এগুলো মানবে না, কখনো সম্ভব হবে না। এজন্য আপনি ইসলামের পক্ষে থেকে ইসলামের কাজ করলে আমরা খুশি, যেই সরকার আসুক না কেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং এগুলো আমল করার তৌফিক দেন, এবং আমাদের মহিলাদেরকে এই তো গত 7-8 দিন আগে তারা একটা মহিলা একটা কমিটি গিয়া সরকারের কাছে তারা দাবি জানাইছে। এজন্য পিয়ারে হাজিরিন, আমরা এটার বিপক্ষে, কিন্তু মুসলমান দেশ এই দ্বারা গেছে। কিন্তু আচ্ছা বলেন তো, নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুরুষের ভূমিকা আছে না নাই? আছে না নাই? নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নারী না পুরুষ? কিন্তু বাংলাদেশে এই যে নারী অধিকার নামে সংস্কার গঠন করা হয়, এখানে উচিত ছিল হয়তো বাইতুল মুকাররমের খতিব সহ এরকম 5 জন আলিমকে সঙ্গে রাখা, ঠিক না বেটি? কোরআন ছাড়া এদেশে আর কিছু বাস্তবায়ন করলে আমরা মানব না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। আর সাবে দোয়া করব। এর আগে আপনারা একটা দুঃসংবাদ দেই, আমরা সেক্রেটারি সাহেব জনাব ডাক্তার আব্দুল সালাম সাহেব, ইনি গত রাত্রে স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করে উনি হার্ট ফাউন্ডেশন সিলেটে আছেন। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, খাস করে দোয়া করবেন। আরও অনেক বিমারি আছেন, অনেকের দোয়া সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুহতারাম হাজিরিন, আমরা মসজিদের সেক্রেটারি আব্দুল সালাম সাহেব
হঠাৎ স্ট্রোক করিয়া ডান হাত হাবান দেশে আসল ছিলেন করতে হয়েছে। তার লাগে দোয়া আমরা হলে করতাম, আল্লাহ জানলে সুস্থ করিয়া মসজিদের খিদমত আনিয়া দিত। তোকে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحسد وقنا عذاب الفسيات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اشفنا واشف مرضانا شفاء كاملا عاجلا. اللهم اشف لعبدك عبد السلام شفاء كاملا عاجلا. يا شافي المرضى يا شافي المرضى اللهم يا شافي الأمراض يا شافي الأمراض. আল্লাহ আমরা মাফ করো, আমরা মায়ার মাই বাপরে মাফ করো, আমরা বিমারি আপনাদের সেবা করো। আল্লাহ আমরা মসজিদ ও সেক্রেটারি আব্দুল সালাম হসপিটাল তোমার বন্দার হালাল রূপে তুমি রহমত আল্লাহ তোমার বন্দারে শিবাই আজিরা কামিলা এনায়েত করো। তোমার বন্দারে জলদি জলদি সুস্থ করিয়া মসজিদের খিদমত আনিয়া দাও। আল্লাহ মসজিদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহ তোমার বন্দার হায়াত যদি না দেখে তো মসজিদের খিদমতের উপর অভাব হইব। আল্লাহ একজন যোগ্য ব্যক্তি, আল্লাহ আমরা একজন যোগ্য ব্যক্তি পাইছি মসজিদের খাদিম হিসাবে। আল্লাহ মসজিদের খাদিম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ তোর হায়াত দরাজ করো। আল্লাহ তনকে শিফা এনায়েত করো। আল্লাহ তন অশান্তি দূর করো। আল্লাহ আমাদের ইমানের সাথে মত করিও, খাজমা বিল খৈর করিও। মৌতর বাদে তোমার নেক বন্দাগুলোর সাথে মুলাকাত করাইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।